বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব রাজনীতি এখন দুই দিকে চলছে। একদিকে হচ্ছে যে আপনার চীন, ভারত, রাশিয়া, মানে এই তিন পরাশক্তি, আর অন্যদিকে হচ্ছে আমেরিকার মতো পরাশক্তি। কিন্তু এখানে কথা আছে, সৎ পরাশক্তি এবং অসৎ পরাশক্তি দেশ, ঠিক আছে? এটা ভাগ হয়ে গিয়েছে এখন। এখন লক্ষ্য করে দেখবেন যে আপনার এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি হচ্ছেন এখন আপনার এই যে দেশ পরাশক্তি দেশগুলোর যে ঐক্যজোট, সেই ঐক্যজোটের মেন ক্যারেক্টার, মানে মেন ক্যারেক্টার বলতে মেন লিডার এই নরেন্দ্র মোদীজি। কারণ কি, একমাত্র নরেন্দ্র মোদীজির ভারত কিন্তু আমেরিকার হাতে ছিল, আমেরিকার টোপ ছিল হচ্ছে ভারত। আর সেই ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই ভারত কিন্তু আমেরিকার হাত থেকে চটকে গিয়েছে। কারণ কি, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল, নিজের ইগো, এই সব কিছুর কারণে কিন্তু ভারত ছিটকে গিয়েছে। কারণ আপনার ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পর থেকে সে মানে শুধু মেক আমেরিকা গ্রেট এগেন, মেক ওয়ার্ল্ড গ্রেট এগেন তিনি বলেন না, তিনি বলে মেক আমেরিকা গ্রেট এগেন, মানে শুধু আমেরিকাকে তিনি উন্নত করতে চান। এখন আমেরিকাকে তিনি উন্নত করবেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট, রাইট, এটা আমরা ধরে নেব বা এটা আমরা মানি। কিন্তু উনি তো একজন বিশ্ব মডেল, ওনার দেশ তো একটা বিশ্ব মডেল দেশ। তিনি শুধু নিজে কি গ্রেট হলে হবে, বিশ্বের অন্য দেশগুলো গ্রেট হতে হবে না? কিন্তু না, আমাদের যে ডোনাল্ড ট্রাম্প, তিনি একটু স্বার্থবাজ। তিনি আপনার এমনিতে আপনারা লক্ষ্য করবেন, একটা দেশে, একটা রাজ্যে, একটা জেলায়, একটা উপজেলায়, মানে একটা আপনার জায়গায়, একটা সোসাইটিতে যিনি নেতা থাকেন, তিনি নিজের উন্নতি করার আগে কিন্তু জনগণের উন্নতির কথা ভাবতে হয়। জনগণকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, জনগণের জীবনকে কিভাবে ইম্প্যাক্টফুল করবেন, সেটা কিন্তু ভাবতে হয়। কিন্তু সেই নেতা যদি আপনার শুধু নিজের চিন্তা করে, সেই নেতা যদি শুধু নিজের উন্নতির চিন্তা করে, নিজের পকেটের চিন্তা করে, নিজের বউ বাচ্চা পরিবারের চিন্তা করে, এবং সাধারণ যারা তার প্রজা বা কর্মী আছে, নাগরিক আছে, তাদের কথা যদি চিন্তা না করে, তাহলে সে কি কখনো গ্রেট লিডার হতে পারে? সে কখনো গ্রেট লিডার হতে পারে না, পারবে না। এবং সে যদি গ্রেট লিডার হতে চায়, তাহলে সে নিজ থেকে, নিজের আপনার পকেটের থেকে কিন্তু জনগণের পকেটের কথা বেশি চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখতেছি কি, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের আপনার নেতৃত্ব থেকেও, সব দেশের বিশ্ব মডেল হয়েও, এই আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধু নিজের চিন্তা করেছে, নিজের দেশের চিন্তা করেছে। বিশ্বের যেই অবস্থা, বিশ্বের যে বাকি দেশগুলোর অবস্থা, সেগুলোর কথা একেবারে চিন্তা করে নাই। সেই জন্য ট্যারিফ, শুল্ক একেবারে যেভাবে মন চাইছে সে সেভাবে কিন্তু সব দেশের উপর কিন্তু ফাঁকাইছে। তো তিনি ধরা খেয়ে গেছে ভারতের উপর। তারে কথা বুঝিয়েন, সে নাকি পাকিস্তান আর আপনার এই ভারতের যুদ্ধ থামাইছে, তারে সেজন্য আপনার কি শান্তি পুরস্কার দেওয়া উচিত। কে বলছে? সে নিজে দাবি করতেছে, আপনার এই ডোনাল্ড ট্রাম্প। এবং সে নিজে দাবি করতেছে যাতে করে নরেন্দ্র মোদী যাতে করে তারে সমর্থন দেয় এই নোবেল পুরস্কার পাওয়ার জন্য। এটা ভাই হয় কখনো? আপনি যদি নিজে যদি নোবেলের যোগ্য মনে করেন, তাহলে কি হবে? বিশ্ব বলতে হবে না? তো নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবে এটা ডিনাই করবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি কি করেছেন সেটা তো সবাই জানে। এখন বিষয় হচ্ছে যে সেজন্য তিনি মোদির উপরে আপনার একবার এটা মানে ব্যক্তিগতভাবে মানে নিয়েছেন এই জিনিসটা। হ্যাঁ, তিনি আর সেটা আপনার রাজনীতি বা রাষ্ট্রীয় বিষয় রাখেন না, তিনি ব্যক্তিগতভাবে রাগ করেছেন নরেন্দ্র মোদির উপরে। সেজন্য তিনি 25% শুল্ক আরোপ করে দিয়েছে। এবং নরেন্দ্র মোদী যখন রাশিয়া থেকে বিভিন্ন ধরনের আপনার সরঞ্জাম ওইগুলো কিনতেছে, তখন তিনি আরও 25% শুল্ক আরোপ করে দিয়েছে। এই যে সম্পর্ক টানাপোড়েন, এখন কি দেখতেছি, এখন আপনার আমেরিকার দোসর যে পাকিস্তান আছে, পাকিস্তানের আপনার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন এভাবে মুক্তির মতো দাঁড়িয়ে আছে। আর মোদিজি আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খোঁজ গল্প করতেছে। তারা খোঁজ গল্প করে এই আপনার শাহবাজ শরীফের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু আমাদের আমেরিকার ফুতুল সরকার শাহবাজ শরীফ এইভাবে মানে সোজা হয়ে মুক্তির মতো দাঁড়িয়েছে। মানে কারণ কি, তারা তো মানে পরাজিত শক্তি, তাই না? তারা পরাজিত শক্তি, তারা সবসময় এইভাবেই পিছনে দাঁড়িয়ে থাকবে। এখন সম্পর্ক যে উন্নতি হচ্ছে, সেই সম্পর্ক উন্নতির মাধ্যমে বোঝা যাচ্ছে যে পৃথিবী শুধু আমেরিকার একার নয়, পৃথিবীটা সবার। এটা বিশ্বাস করতে হবে, এটা ট্রাম্পকে এখন বিশ্বাস করতে হচ্ছে। আর ট্রাম্প এমন এক পিস, আসলে কি বলবো, নাম ধরে এখন বললে অনেক জায়গায় সমস্যা। তো সামনের বিশ্ব কি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। এবং কি, যে বিশ্ব যে আমেরিকা থেকে যে হাতছাড়া হতে যাচ্ছে আমেরিকার দোষে, সেটা আমরা কিন্তু দেখার অপেক্ষায় আছি যে সেটা কত বছর লাগে। তবে এত সহজ হবে না। কিন্তু আমেরিকার নিজের ইগো, মানে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ইগোর কারণে কিন্তু এই ধরনের ভুলগুলো সে করতেছে। বিশ্বের যে দেশগুলোকে টোপে রাখার দরকার, সেগুলো কিন্তু সে রাখতে পারতেছে না, সেগুলোকে হারিয়ে ফেলছে।